উৎস উপাদানটি হল মুসলিম শান্তি চায় নামের দারুণ একটা আখ্যান। সত্যি বলতে এই গল্পটা কেবল নির্দিষ্ট কোনো সম্প্রদায় নয়, বরং এটা মানবতা, অসীম ধৈর্য আর সহনশীলতার এক অসাধারণ উদাহরণ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পের গভীরে প্রবেশ করি আর দেখি কিভাবে একজন সাধারণ মানুষের অসাধারণ চরিত্র তার চারপাশের সব নেতিবাচকতাকে হার মানিয়ে দেয়। শুরুতেই কিন্তু খুব গভীর একটা প্রশ্ন আমাদের সামনে চলে আসে, শান্তির আসল সংজ্ঞাটা আসলে কি? মানে আমরা সবাই তো শান্তি চাই, তাই না? কিন্তু আমাদের সমাজে এমন অনেক সময় আসে যখন মানুষের প্রতি মানুষের অবিশ্বাস আর নানা রকম ভুল ধারণা তৈরি হয়। এই গল্পটা আমাদের ঠিক সেই সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একদিকে আছে সমাজের প্রচলিত কিছু অন্ধ কুসংস্কার, আর অন্যদিকে একেবারে খাঁটি মমত্ববোধ। এই প্রশ্নটা সত্যি আমাদের ভাবতে বাধ্য করে যে শান্তি মানে কি কেবল সংঘাত বা যুদ্ধ না থাকা, নাকি এটা মানুষের হৃদয়ের অনেক গভীরের কোনো প্রশান্তি যা আমাদের প্রতিদিনের কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের সমাজে অনেক সময় কিছু প্রচলিত ভুল ধারণা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য থাকে। অনেকেই হয়তো মনে করেন যে কোনো নির্দিষ্ট পরিচয় মানেই হয়তো কঠোরতা, রাগ বা সংঘাত। কিন্তু আমাদের আজকের এই উৎস উপাদানটা একেবারে স্পষ্টভাবে দেখাচ্ছে যে একজন প্রকৃত বিশ্বাসীর আসল রূপ হল শান্তি, ভালোবাসা আর ক্ষমা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা এমন এক বাস্তবতা যা শুধু মুখের কথাই নয়, বরং প্রতিদিনের কাজের মাধ্যমে প্রমাণিত হয়। প্রথম পর্ব, ভুল ধারণা এবং সত্য। আমাদের গল্পের শুরুটা হচ্ছে বাংলার ছোট্ট শান্ত আর ছিমছাম একটা গ্রামে। আপাত দৃষ্টিতে গ্রামটাকে খুব শান্ত মনে হলেও সমাজের কিছু মানুষের মনে ধর্ম আর সম্প্রদায় নিয়ে বেশ গভীর একটা কুসংস্কার কাজ করছিল। আর ঠিক এই পটভূমিতেই আমাদের গল্পের মূল চরিত্র রাহাত নামের এক সাধারণ যুবকের প্রবেশ ঘটে। রাহাতের চরিত্রের সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? তার একেবারে সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী জীবনযাপন। তার রোজকার কাজগুলো একটু খেয়াল করে দেখুন। সে প্রতিদিন নিয়ম করে প্রার্থনা করে, সমাজের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য করে, গরিবদের খাবার দেয়, আর সবচেয়ে বড় কথা, সে সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলে। চারপাশের মানুষের মনে যখন বিদ্বেষ কাজ করছে, তখন রাহাতের এই ছোট ছোট ইতিবাচক কাজগুলোই কিন্তু সেই কুসংস্কারের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ হিসেবে কাজ করছিল। চারপাশের মানুষের এসব নেতিবাচক কথায় রাহাত কিন্তু মনে মনে অনেক কষ্ট পেত। কিন্তু সে কি কারোর সাথে তর্কে জড়াতো? একদমই না। তার এই উক্তিটা একটু গভীরভাবে চিন্তা করার মতো। রাহাত নিজের ভেতরের কষ্টটাকে রাগে পরিণত হতে দেয়নি, বরং সেটাকে একটা দৃঢ় সংকল্পে পরিণত করেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো যুক্তিতর্ক দিয়ে নয়, বরং নিজের কাজের মাধ্যমেই সে প্রমাণ করবে তার বিশ্বাসের আসল অর্থ কী। আসলে এটা এক অসাধারণ মানসিকতার পরিচয়। দ্বিতীয় পর্ব, অসহায়দের পাশে দাঁড়ানো। এরপরই গল্পে আসে এক বিশাল টুইস্ট। গ্রামের পরিবেশ হঠাৎ করেই বদলে যায়, আর রাহাতের সেই সংকল্পের প্রথম বড় পরীক্ষাটা একেবারে সামনে এসে দাঁড়ায়। পুরো গ্রাম প্রকৃতির এক ভয়ঙ্কর রুদ্র রোষের মুখে পড়ে। চলুন দেখি সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে আসলে কি ঘটেছিল। সেই রাতের ভয়াবহতাটা একটু চিন্তা করে দেখুন। রাতে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়, কান ফাটানো বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি। এই ভয়ঙ্কর দুর্যোগের মাঝেই খবর আসে যে রাস্তার পাশে একজন বৃদ্ধ হিন্দু লোক আটকা পড়েছেন। ভয়ে কেউ ঘর থেকেই বের হচ্ছিল না। কিন্তু রাত 1টার দিকে রাহাত এক মুহূর্ত চিন্তা না করে হাঁটু সমান কাদা আর বৃষ্টি উপেক্ষা করে সেই বৃদ্ধকে নিজের কাঁধে তুলে সোজা বাড়িতে নিয়ে আসে। সারা রাত জেগে তার সেবা যত্ন করার পর সকালের দিকে ওই বৃদ্ধ লোকটি শেষমেশ সুস্থ হয়ে ওঠেন। সকালে চোখ খুলে যখন ওই বৃদ্ধ দেখলেন যে একজন মুসলিম যুবক নিজের ঘুম হারাম করে সারা রাত তার সেবা করেছে, তখন তিনি আবেগে কেঁদেই ফেলেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি যখন ক্ষমা চাইলেন, রাহাত অত্যন্ত বিনয়ের সাথে শুধু এই কথাটাই বলেছিল। এই একটামাত্র বাক্যেই তার চরিত্রের বিশালতা আর বিশ্বাসের মূল ভিত্তিটা পরিষ্কার হয়ে ওঠে। সে কোনো কৃতিত্ব নিতে চায়নি, সে শুধু একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছে। তৃতীয় পর্ব, অপবাদ এবং ধৈর্য। আচ্ছা, সমাজ কি এত সহজেই বদলায়? মোটেও না। এত বড় একটা ভালো কাজের পরও হঠাৎ করেই পুরো গ্রামে রাহাতের বিরুদ্ধে এক অপ্রত্যাশিত গুজব ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন এক ভয়াবহ রূপ নেয় যা সত্যি বলতে যে কোনো সাধারণ মানুষকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিতে পারত। ভাবলে অবাক লাগে, গ্রামের মানুষ আসল ঘটনা না জেনেই রাহাতকে যথেচ্ছ অপমান করতে শুরু করে। তাকে সমাজ থেকে একঘরে করে দেয় এবং অকারণে তার বিশ্বাসকে দোষারোপ করতে থাকে। কিন্তু এই চরম অমানবিক আচরণের বিপরীতে রাহাতের প্রতিক্রিয়াটা দেখুন। সে কেবল অসীম ধৈর্য ধরে সবকিছু সহ্য করে গেল। সে কোনো প্রতিশোধ তো নেই, উল্টো কারো সাথে বিন্দুমাত্র খারাপ ব্যবহারও করেনি। এমন অবিচারের মুখে এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু চারটিখানি কথা নয়। মানুষের অপমানে রাহাতের মা যখন অঝরে কাঁদছিলেন, তখন রাহাত তাকে দারুণ একটা ঐতিহাসিক সত্য মনে করিয়ে দিয়ে সান্ত্বনা দেয়। সে তার আদর্শ হিসাবে এমন একজনকে বেছে নিয়েছে যিনি চরম কষ্টের মাঝেও মানুষের জন্য সব সময় প্রার্থনা করতেন। এই ঘটনাটা আমাদের খুব সুন্দরভাবে দেখায় যে কিভাবে একজন মানুষ চরম বিপদের সময়ও নিজের ইতিহাস আর বিশ্বাস থেকে প্রচণ্ড মানসিক শক্তি খুঁজে নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো মসজিদের ইমাম সাহেবের এই শক্তিশালী বক্তব্য। শুক্রবারের প্রার্থনায় ইমাম সাহেব যখন কথাটা বললেন, পুরো মসজিদে
পিনপতন নীরবতা নেমে আসে। রাহাতের মনে কথাটা একেবারে গভীরভাবে গেঁথে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে কখনো ঘৃণার জবাব ঘৃণা দিয়ে দেবে না। এই চমৎকার দর্শনটাই মূলত এই পুরো গল্পের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। চতুর্থ পর্ব, ত্যাগ এবং রূপান্তর। এরপরই গল্পটা একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে যায়। অপবাদ আর একঘরে হয়ে থাকার এই দম বন্ধ করা পরিস্থিতির মাঝেই গ্রামে ঘটে যায় আরেকটা ভয়ঙ্কর বিপদ। ঘটনাটা কি দ্রুত ঘটল খেয়াল করে দেখুন। হঠাৎ এক রাতে গ্রামের একটা বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভেতরে আটকা পড়ে একটা ছোট্ট শিশু। আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসীরা ভয়ে কেউ এক পাও এগোতে পারছিল না। কিন্তু রাহাত, সে নিজের জীবনের তোয়াক্কা না করে সোজা সেই জ্বলন্ত ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ে। সে শিশুটিকে ঠিকই নিরাপদে বাঁচিয়ে আনে, কিন্তু নিজের হাত মারাত্মকভাবে পুড়িয়ে ফেলে। একবার ভাবুন, যারা তাকে এত অপমান করেছিল ঠিক তাদের সামনেই সে এই চরম আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করল। রাহাতের পুড়ে যাওয়া হাত আর শিশুটির বেঁচে ফেরা দেখে পুরো গ্রাম একেবারে হতবাক। লজ্জায় আর তীব্র অনুশোচনায় তারা যখন রাহাতের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইতে আসে, তখন রাহাত শুধু এই অসাধারণ কথাটা বলে। তার কাছে কে তাকে অপমান করেছিল, কে তাকে এক ঘরে করেছিল, এসব কোনো বিষয়ই ছিল না। তার কাছে একটা জলজান্ত মানুষের জীবন বাঁচানোই ছিল সবচেয়ে বড় কর্তব্য। সেই রাতেই পুরা হাতের ব্যথায় যখন তার চোখ দিয়ে পানি ঝরছে, রাহাত আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে এই প্রার্থনাটা করে। এই প্রার্থনাটা গল্পের সবচেয়ে গভীর একটা শিক্ষাকে আমাদের সামনে তুলে ধরে। মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা কিন্তু বাইরের কোনো যুদ্ধক্ষেত্রে হয় না, বরং সেটা হয় নিজের হৃদয়ের ভেতরে। রাহাত নিজের এত কষ্ট ভুলে গিয়েও মানুষের মন থেকে ঘৃণা দূর হওয়ার জন্যই আকুলভাবে প্রার্থনা করছিল। পঞ্চম পর্ব, শান্তির চূড়ান্ত বার্তা। রাহাতের সেই নীরব প্রার্থনা আর নিঃস্বার্থ আত্মত্যাগ কিন্তু মোটেও বৃথা যায়নি। এই একটা ঘটনায় পুরো গ্রামের দৃশ্যপট একেবারে জাদুর মতো বদলে দেয়। অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হয়। কিভাবে কেবল ধৈর্য আর ভালোবাসা একটা পুরো সমাজকে খোলনলচে বদলে দিতে পারে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। নতুন এই গ্রামে মানুষে মানুষে আর কোনো ভেদাভেদ রইল না। সবাই একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করল। ঘৃণার জায়গাটা পুরোপুরি দখল করে নিল পারস্পরিক ঐক্য। গ্রামের স্কুলে আয়োজন করা হলো এক বিরাট শান্তির সভার। আর হ্যাঁ, এটা শুনে নিশ্চয়ই অবাক হবেন না যে একসময় যে রাহাতকে সবাই অপমান করে দূরে ঠেলে দিয়েছিল, সেই হয়ে উঠল ওই গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। স্কুলের সেই শান্তি সভা সবার সামনে দাঁড়িয়ে রাহাত যখন কথাগুলো বলছিল, তখন তার এই একটা বাক্যই বছরের পর বছর ধরে চলে আসা সমস্ত ভুল ধারণা আর অন্ধ কুসংস্কারকে চিরতরে মুছে দেয়। সে সবার সামনে প্রমাণ করে দেয় যে মানুষের কল্যাণে কাজ করা আর অন্যের মনে শান্তি এনে দেওয়াটাই হলো যে কোনো সত্যিকারের বিশ্বাসের একদম মূল উদ্দেশ্য। আমাদের আজকের এই মূল উৎস উপাদানের একেবারে ভিত্তিটাই কিন্তু এখানে লুকিয়ে আছে। আক্ষরিক অর্থেই এই শব্দটার মানে হলো শান্তি। এতক্ষণ ধরে আমরা রাহাতের জীবনের যে গল্পটা জানলাম, সেটা মূলত এই একটা শব্দেরই সবচেয়ে সুন্দর ব্যবহারিক প্রয়োগ। একজন প্রকৃত বিশ্বাসী কখনো কারো অমঙ্গল চাইতে পারে না, বরং তার জীবনের লক্ষ্যই থাকে পৃথিবীতে শুধু শান্তি ছড়িয়ে দেওয়া। আজকের এই বর্ণনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা খুব পরিষ্কার একটা চিত্র দেখতে পাই। ঘৃণা আসলে কি করে? ঘৃণা মানুষকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়, সম্পর্কগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। অন্যদিকে শান্তি আর ভালোবাসা হলো এমন এক জাদুকরী সুতো যা সমগ্র মানবতাকে এক বিন্দুতে খুব শক্ত করে বেঁধে রাখতে পারে, ঠিক যেমনটা আমরা ওই ছোট্ট গ্রামের ক্ষেত্রে দেখতে পেলাম। সবশেষে একটা বেশ বড় আর চিন্তায় ফেলার মতো প্রশ্ন রেখে আজকের আলোচনাটা শেষ করতে চাই। রাহাতের গল্পটা তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো যে একজন মানুষের অসীম ধৈর্য কিভাবে পুরো একটা সমাজকে বদলে দিতে পারে। কিন্তু বৃহত্তর পরিসরে ভাবলে কিভাবে মানবতা তার নিজের হৃদয়ের গভীরের সেই ঘৃণাকে সরিয়ে সেখানে ঐক্যের বীজ বপন করতে পারে, এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজস্ব চিন্তাধারায় আর প্রতিদিনের ছোট ছোট কাজের মাঝেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। খুব গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?